থেকেছেন কখনো একা? সত্যিকারের একা, ভয়ঙ্কর রকমের একা। দিনের পর দিন পার হয়েছে, কিন্তু একটা কথা বলার লোক ছিল না, সুযোগ ছিল না। ঠিক কবরে যেমন মানুষ থাকে। থেকেছেন কখনো এমন একা? একটা বদ্ধ ঘরে, একটা বন্ধ জানালা, আর সেটা দিয়ে একটা আবছা আকাশ। ব্যাস, আমার দেখার পরিধি ছিল ঠিক অতটুকুই। আমার ক্ষীণ দৃষ্টিশক্তি দিয়ে আমি সাত আসমান ভেদ করে কিছু দেখতে চাইতাম। আমি শুধু তাকিয়ে থাকতাম আর কথা বলতাম আমার স্রষ্টার সাথে। 100 বর্গফিটের ছোট্ট একটা ঘরে 24টা ঘন্টা কি করে কেটেছে জানেন? আমার সম্বল বলতে ছিল শুধুমাত্র একটা কোরআন শরীফ, একটা জায়নামাজও ছিল না, গায়ে দেওয়ার চাদরটা বিছিয়ে নামাজ পড়তে হতো। একটা তসবি ছিল না যে গুনে গুনে আমার স্রষ্টাকে ডাকবো। তাকে কত শতবার ডাকতাম, কত হাজারবার ডাকতাম, তার কোনো হিসেব ছিল না। যেই আমি টেবিলে 5 পদের মুখরোচক খাবার না থাকলে আমার রুচিতে উঠতো না, সেই আমি কোনো রকমে চোখ নাক বুজে খেয়ে নিতাম বেঁচে থাকার জন্য। আমি উপলব্ধি করলাম যে অখাদ্যের একটা দানাও আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ নিয়ামত। একাকিত্বকে হয়তো খুব কাছ থেকে আপনার দেখা হয়নি, আর সেই আপনি পরিবার থেকে দূরে গেলে বলেন আপনি একা, আপনার প্রেম বিয়ে ভেঙে গেলে বলেন আপনি একা, দুঃখ পেলে বলেন আপনি একা, এমনকি হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকেও বলেন আপনি একা। আসলে একাকিত্ব যে কি জিনিস তা আপনি জানেনই না। তাই আপনি যেখানে যে অবস্থায় আছেন, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করুন। কারণ আপনার জীবনে ভয়ঙ্করতম ঘটনাগুলো ঘটতে এক মুহূর্ত লাগবে না যদি সৃষ্টিকর্তা চায়। আপনার জীবনের সূক্ষ্ম এবং বৃহত্তম অযাচিত ঘটনাগুলোও নিয়ামতের শামিল। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই নিয়ামতের জন্য যোগ্য ভেবেছিলেন।